হরে কৃষ্ণা। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার যে শ্লোক নিয়ে আলোচনা করব সেই শ্লোকটি হল অধ্যায় 9 শ্লোক 13। এই অধ্যায়টির নাম হল রাজগুহ্য যোগ। শিল প্রভুপাদ ইনি ইংরেজিতে এই অধ্যায়টির নামকরণ ভারী যথার্থ করেছে। নামকরণটি করেছে দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। শ্লোকটি কি আমরা সেটি আগে পড়ে নিই। মাহাত্যান্নাং তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাতা ভূতাদিমব্যয়ম। এর সহজ বাংলাটা আমরা শুনে নিই। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তাঁরা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। এই যে শ্লোকটি বললাম এর একটি চমৎকার চলিত বাংলায় পয়ার ছন্দে মানে দেওয়া আছে। এই সৃষ্টিটিও শিল প্রভুপাদই করেছেন, আমরা সেটিও শুনি, ভারী সুন্দর। কিন্তু যে বা মহাত্মা সে আরাধ্য প্রকৃতি আশ্রয় লইয়া করে ভজন সঙ্গতি, অনন্য মনেতে করে বিশুদ্ধ ভজন, সমস্ত ভূদের আদি আমাকে তখন, লক্ষণ সে মহাত্মার হয় বিলক্ষণ, মহিমা আমার করে সতত কীর্তন। আমরা এবারে ব্যাখ্যায় আসি। আমরা আমাদের নিজের এই শ্লোকটিতে যেটি মূলত বলতে চেয়েছে যে কে মহাত্মা। মহাত্মা হচ্ছে সেই শব্দটা যেটা হচ্ছে মহান যুক্ত আত্মা। আমরা সন্ধি বিচ্ছেদ করলে, সন্ধি যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে মহাত্মা, মহান যুক্ত আত্মা। তা আমরা নিজেদের সীমিত চিন্তা বুদ্ধি, সবার আগে আমাদের এটা বুঝতে হবে আমরা যেগুলোর ওপর খুব রিলাই করি সেইটা কি, সেইটা হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয় এবং আমাদের মন অবলিক চিন্তা শক্তি। যে 6টার আমি নাম বললাম এই 6টাই কিন্তু প্রচণ্ড পরিমাণ সীমিত। তা সীমিত বুদ্ধি দিয়ে নিজের সীমার বাইরের কোনো কিছুকে কম্প্রিহেন্ড করা কিন্তু সহজ নয়। এবং যারা বলে আমরা সেটা করতে পারছি, হ্যাঁ এটা সেটা অমুক তমুক, তারা কিন্তু ভুল বলে। তারা মায়ার শিকার, এবং তাদের কথা যারা যারা শুনবে তারাও ওই একই রোগে আক্রান্ত হবে। যেভাবে একজন করোনা পেশেন্টের থেকে আরেকজন করোনা পেশেন্টের ভাইরাস ছড়িয়ে যায়, একই রকমভাবে কেউ যদি খুব কনফিডেন্সের সাথে ভুল কথা বলে, আমরা তো ভুলটাকে বুঝতে পারি না, কারণ অনেক ক্ষেত্রে আমাদের নিজেদেরও যথাযথ পড়াশোনা বা ব্যাকগ্রাউন্ড থাকে না। আমরা সেই কনফিডেন্সটাকেই আন্ডারলাইন করে ভাবি না যেটা বলছে ঠিক বলছে, তাহলে এরকমভাবে কি করে বলছে। তো স্পিরিচুয়াল ডিসকাশনে আগে এটা জানতে হবে যে আমাদের ইন্দ্রিয়র ক্ষমতা এবং মন ও চিন্তার ক্ষমতা খুব লিমিটেড। একটা দুটো উদাহরণ দিলেই আমরা বুঝিয়ে দিতে পারি। চোখ আমাদের একটি ইন্দ্রিয়, কিন্তু আমাদের হিউম্যান বিংসের চোখের থেকে ঈগল পাখির চোখ অনেক বেশি তীক্ষ্ণ। তাহলে এই চোখের দ্বারা আমি যা দেখছি, যতটা দেখছি, সেটা কখনোই পুরোপুরি ঠিক নয়, কারণ আমার থেকেও অনেক বেশি কিছু দেখতে পায়। আমার চোখের থেকে ড্রোন, আমার চোখের থেকে ঈগল পাখি, বাজ পাখি, শকুন, এদের দৃষ্টিশক্তি বেশি। তাহলে চোখকে আমি রিলাই করতে পারবো না, শক্তি কম। কান, আমাদের কানের থেকে কুকুরের শ্রবণ ক্ষমতা, কানের ক্ষমতা অনেক বেশি। নাকেরও ক্ষমতা কুকুরের অনেক বেশি। এইভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। উদাহরণ দিয়ে আলোচনাকে ভারাক্রান্ত করে লাভ নেই। যেটা আমরা জানবো, যেটা আমাদেরকে বুঝতে হবে এই ব্যাপারে অগ্রসর হওয়ার জন্য, যে ইন্দ্রিয় গ্রাহ্য নয় বলেই, বা আমি আমার চিন্তা বা বুদ্ধিতে আঁটাতে পারছে না বলেই সেই ব্যাপারটিকে আমি অস্বীকার করব না বা অবিশ্বাস করব না। শাস্ত্র কি বলেছে সেটি আমাকে ভক্তি করে শুনতে হবে, তারপর ঠান্ডা মাথায় ভাবতে হবে, তারপরে গিয়ে হয়তো আমি একটি সিদ্ধান্তে আসতে পারি, তার আগে কখনোই নয়। তাহলে আমরা নিজেদের সীমিত চিন্তা শক্তির বলে বলীয়ান হয়ে অনেককেই মহাত্মা উপাধিতে ভূষিত করি, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্বয়ং তিনি নিজে মহাত্মার কি ডেফিনেশন, তার কি ফিচার
সেটি বলে গেছে। তো মহাত্মার আমরা যদি সন্ধি করি তাহলে কি দুটো শব্দ পাবো? মহান যুক্ত আত্মা। তার মানে যে মানুষটির, যে পার্সনটির আত্মা মহান কোনো কিছুর সাথে যুক্ত, তাকেই আমরা কিন্তু মহাত্মা বলতে পারি। অনেক রকমভাবে বলা যায়, এটা আমার একটা ইন্টারপ্রিটেশন। মহানকে মহান, মহা, মহত্তর, মহত্তম সব কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে নিজের চিন্তার দ্বারা, শব্দের দ্বারা, কর্মের দ্বারা ভগবানের সাথে যুক্ত, তাহলে সেই হচ্ছে মহাত্মা। এখানে এই তর্কে যাওয়াটা বাতুলতা যে কেন তাহলে মহাত্মা গান্ধী কেন মহাত্মা নয়। এই বিষয়ে জেনে রাখা ভালো, মহাত্মা গান্ধী নিজেও একজন শ্রীমদ্ ভগবদ্ গীতার আর্ডেন্ট ফ্যান ছিল। ভীষণভাবে এই গ্রন্থের ওপর উনি নির্ভর করতেন, এবং আমার যদি খুব ভুল না হয় উনি নিজেও এই গ্রন্থের ওপর একটি কমেন্টারি লিখেছেন। ওনাকেও মহাত্মা বলা যায় টু সাম এক্সটেন্ট, কিন্তু আমরা যাকে তাকে মহাত্মা উপাধি দিতে পারি না। ইট ইজ অ্যাবসলিউটলি রং। ভগবান তো এখানে বলে দিচ্ছে। আর কি এখানে বলেছে? তার মতে মহাত্মা সেই যিনি দৈব প্রকৃতিতে আছেন, অতএব মায়ার প্রভাব থেকে মুক্ত। কারণ যে বেলঘড়িয়ার বাড়িতে বসে আছে তার পক্ষে তো বিশাখাপত্তনমে ঘুরে বেড়ানো সম্ভব নয়। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমার মনে আমি যদি চিন্তা করি আইপিএলের ম্যাচ নিয়ে, তাহলে আমি চিন্তা করতে পারবো না। আমি ভালোভাবে চিন্তার কথা বলছি, ওরকম খাপছাড়া চিন্তার না। আমি আইপিএলে আছে, আজকে KKR বনাম CSKর ম্যাচ আছে, কে জিতবে, কে হারবে, কে বল করবে ইত্যাদি নিয়ে আমি খুব চিন্তা করছি। তার মানে এটা ডেফিনিট যে আমি সেই সময় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির খেলাতে কী হবে সেটা আমি ভাবছি না। আমার মনে যে চিন্তাটা চলছে সে চিন্তাটাই চলছে, অন্য কোনো চিন্তা আর থাকছে না। এই জায়গাটা ভালো করে বুঝবে। এখান থেকে আমাদের বুঝতে হবে অনন্য মনস বলতে কি বোঝানো হয়েছে। তাহলে দৈব প্রকৃতিতে যে আশ্রয় করে থাকে, যার জীবনযাপন সাত্ত্বিক, যে চিন্তা ভাবনা করছে সাত্ত্বিক, সর্বদা ভগবানের কথা ভাবছে, মানে সে মায়ার, মানে এই জগতে থেকেও সেই জগতে নেই, কারণ তার তো যাবতীয় সব কিছু ভগবানকে কেন্দ্র করে ঘুরছে। এটিকে বলা হয় দৈব প্রকৃতিতে আশ্রয় করে আছে। তাহলে যার মন দৈব প্রকৃতিতে আশ্রয় করে থাকবে, তাহলে তার মন আসুরি প্রকৃতি, তামসিক প্রকৃতি ইত্যাদিতে যেতে পারেই না। যেটা বললাম, আমি যেহেতু মানে পয়েন্ট এতে বসে থাকি, তাহলে আমি পয়েন্ট B, C, Dতে যেতেই পারি না। ইট ইজ সায়েন্স। এখানে স্পিরিচুয়ালিটিও আসছে না, সায়েন্স। আমার যদি হাতে এই জিনিসটা থাকে, তাহলে তো আমার হাতের ঠিক এইটুকু ক্ষেত্রফলের মধ্যে আর অন্য কোনো জিনিস থাকতেই পারে না। ইট ইজ নিয়ারলি ইম্পসিবল। আমাকে যদি অন্য কোনো জিনিস আনতে হয়, তাহলে আমাকে এটিকে সরাতে হবে এবং আমাকে আরেকটি জিনিস আনতে হবে। বোঝা গেল? তারপরে কিভাবে আমরা শুধুমাত্র ভগবানের চিন্তা করব? যার মন ও চেতনা কৃষ্ণময়, তার পক্ষে জড় নিয়ে চিন্তা করে তাতে থাকা কি করে সম্ভব? এইবার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো জড়জগৎ থেকে মুক্তি পেতে চাই, কিন্তু শুধু চাইলেই তো হবে না। উই মাস্ট নো হাউ ইট ইজ ডান। এই জায়গাতে আমাদের বেশ কিছু জিনিস বুঝবার আছে। প্রথমেই আমাদের বুঝতে হবে এই জড়জগৎ কী। এই জড়জগতের অনেক ব্যাখ্যা, অনেক সংজ্ঞা অনেকে দিয়েছেন। তা খুব বেশি দার্শনিক আলোচনাতে না গিয়ে আমরা নিজেরা যেন সহজে বুঝতে পারি, নিজেদের জীবনে, নিজেদের চিন্তাতে অ্যাপ্লাই করতে পারি, আমরা বরং এরকমভাবে বোঝবার চেষ্টা করি। তাহলে শিল প্রভুপাদ যে উদ্দেশ্যে এই মহান গ্রন্থের দারুণ ব্যাখ্যা করেছে সেটি সার্থক হবে। এই গ্রন্থটি নিজেদের স্কলারলি নলেজকে এক্সিবিট করার জন্য নয়। এই গ্রন্থটি হচ্ছে মুক্তি পাওয়ার, ভালো থাকার, ভালো রাখার ফর্মুলা বুক। তাহলে যেহেতু এটি ফর্মুলা বুক, তাহলে আমাদের এমনভাবেই শিখতে হবে যেন ফর্মুলাগুলোকে আমরা দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে পারি। জড়জগৎ বলতে আমরা বলতে পারি যে আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে, এই 11টা জিনিস যখন চারপাশে আমরা যত জিনিস দেখছি, অন্যান্য মানুষ হোক, চেয়ার টেবিল পাখা হোক, পয়সা দৌলত সম্পত্তি হোক, যাবতীয় সমস্ত কিছুর সাথে এই 11টা জিনিস যে ইন্টারঅ্যাক্ট করছে, এইটিই হচ্ছে জড়জগৎ।
এবং এই ইন্টারাকশনের কারণ সর্বদা কি? আহার, নিদ্রা, মৈথুন, ভয়। আমি কারুর সাথে কথা বলছি, আচ্ছা এই কোম্পানি ছেড়ে ওই কোম্পানিতে যাব, কেন যাব? আমার একটু ইনক্রিমেন্ট হবে, একটু ইনক্রিমেন্ট হলে কি হবে? আমি ভালো থাকবো, খাবো, পড়বো। তাহলে এখানে আহার, নিদ্রা, মৈথুন এটা হয়ে গেল। আমার টাকা একটুখানি বাড়লো বা আমি টাকা নিয়ে চিন্তা করছি, তখন আমি কি করব? তখন আমি ইন্স্যুরেন্স করব, তখন আমি টাকা ইনভেস্ট করব, হেলথ ইন্স্যুরেন্স করব, ভয় আছে আমার। তাহলে এই 4টে জিনিস নিয়েই আমরা ভাবছি, এবং আমাদের 5টা ইন্দ্রিয়, 6টা রিপু এমনভাবে ডিজাইনড যে আমাদেরকে এর বাইরে চট করে কিছু ভাবতে দেয় না। তাহলে এই যে টোটাল পেরিফেরিটা আছে, এটা হচ্ছে জড়জগৎ। এটার ব্যাপ্তি কিন্তু অনেক বড়। চিন্ময় জগৎ এর থেকেও সহস্রগুণ বড়, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু জড়জগতের ব্যাপ্তি অনেক বড়। এবং জড়জগতের এই যে মায়া, জড়তা, সেটা কাটানো খুবই দুরূহ। গীতার একটি শ্লোকে, কোন শ্লোক প্রভুজিরা, মাতাজিরা যদি কাইন্ডলি কমেন্ট বক্সে বলেন তাহলে খুব ভালো লাগবে। একটি শ্লোকে বলছে যে মায়া অতি দুরূহ, যে আমাকে বাদ দিয়ে তুমি এই মায়ার হাত থেকে তুমি রক্ষা পাবে না। একজন সাঁতারু, সে হয়তো খুব ভালো সাঁতার কাটতে পারে, সে ইংলিশ চ্যানেল পারাপার করে নেয়, কিন্তু সে কি প্রশান্ত মহাসাগর পারবে? সে পারবে না। তার যতই স্কিল থাকুক, প্রশান্ত মহাসাগর এত বড় যে কখনোই তার পক্ষে সম্ভব না। তাকে কোনো নৌকা, কোনো জাহাজের আশ্রয় নিতে হবে, না হলে সে জলের মধ্যেই ডুবে মারা যাবে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমি খুব শক্তিশালী, আমি খুব বুদ্ধিমান। কিসের রেসপেক্টে শক্তিশালী, কিসের রেসপেক্টে বুদ্ধিমান? আমি শক্তিশালী, আমি জিমে গিয়ে 50 কেজি দিয়ে একটা ব্যায়াম করেছি। তা আমি যদি এতই শক্তিশালী হই, তাহলে আমি একটা দোতলা বিল্ডিং তুলে দেখাই, আমি কিন্তু সেটা পারবো না। তাহলে ওই জীবের ক্ষুদ্র সার্কেলে আমি আমার শক্তি দেখিয়েছি। আমি খুব বুদ্ধিমান, আমি দাবার গ্র্যান্ড মাস্টার হয়েছি, আমি আইকিউ টেস্ট করে দেখেছি, আমার অনেক ভালো মার্কস এসছে, আমি অঙ্কে 100তে 105 পাই। তাতে কি? কিন্তু তুমি কি পরম যে সত্য, সেই সত্যটা কি জানো? সেই সত্যটা কি তোমাকে স্বস্তি দিয়েছে, আশ্বস্ত করেছে, মুক্তির পথ দেখিয়েছে? ওইটা যদি না জানো, তাহলে তোমার সমস্ত জ্ঞান, জড়জগতের জ্ঞান, ওগুলো কিন্তু অসম্পূর্ণ। ঠিক আছে? তাহলে মুক্তি পেতে গেলে আমাদের বুঝতে হবে জড়জগৎ কী। যখন জড়জগৎ কী আমরা বুঝতে পারবো, তখন আমাদের মুক্তি পেতে সুবিধা হবে। আমরা তো জড়জগৎ থেকে বেরিয়ে আসতে চাইছি, তাহলে যার থেকে বেরিয়ে আসতে চাইছি, যাকে হারাতে চাইছি, সে যদি আমাদের প্রতিপক্ষ হয়, অপোনেন্ট হয়, তাহলে অপোনেন্টকে হারানোর প্রধান ও প্রথম উপায় তার সম্পর্কে বেশি করে জানা, তাকে বোঝা, তবেই আমরা হারাতে পারবো। এর জন্যই আমাদের বারংবার করে জড়জগৎ কী, চিন্ময় জগৎ কী, কীভাবে এরা ইন্টারঅ্যাক্ট করে, আমরা একটা থেকে আরেকটাতে কীভাবে ট্রানজিট করব, যেহেতু আমরা তটস্থা শক্তি, আমরা এই দুয়ের মাঝখানে আটকা পড়ে আছি, আমাদের এটা জানতে হবে। এই জড়জগৎ থেকে মুক্তি লাভের প্রথম সূত্র হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। এই শরণাগত শব্দটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শরণাগত হওয়া বলতে ভগবানের কাছে শুধু প্রার্থনা করা বা তাকে চাওয়া নয়, ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া, সেটিই হচ্ছে শরণাগতি। আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমরা সিকিম বা দার্জিলিং কোনো পাহাড়ি রাস্তায় ঘুরতে গেছি। এবার যে পাহাড়ি রাস্তাতে ঘুরতে গেছি, সে পাহাড়ি রাস্তাতে খুব মানে বিপজ্জনক এরকম ওয়াইন্ডি রোড থাকে, এরকম ঘুরে ঘুরে রাস্তাটা ওঠে, একটু এদিক এদিক হলেই আমরা খাদে পড়ে একদম আমরা মারা যাব। তো যে বাস ড্রাইভার বাস চালাচ্ছে, কেউ চিপস খাচ্ছে, কেউ গান শুনছে, কেউ ঘুমাচ্ছে, তাহলে কেউ কিন্তু চিন্তা করছে না, আরে বাস ড্রাইভার কি কোন গিয়ারে গাড়ি দেবে, অ্যাক্সিলারেটারে কতটা চাপ দেবে, তার ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছে। এইভাবেই যদি আমরা ভগবানের ওপর সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, যে আমার সারভাইভাল, আমার সাস্টেনেন্স, আমার এক্সিস্টেন্স, আমার যা আছে, আমি যা পেতে পারি এবং যা পাবো না, সব কিছুর দায়িত্বই ভগবানের, তাহলে কিন্তু আমি অনেকটাই নিজেকে জড়জগতের চিন্তা থেকে মুক্ত করে ফেলতে পারলাম। আমি কিছুটা এগিয়ে গেলাম আমার ভগবানকে পাওয়ার দিকে। খুব ছোট স্টেপ, কিন্তু তবু তো একটা স্টেপ। আমি এগিয়ে গেলাম, না এগুলো নিয়ে আমি চিন্তা করব না। 3 দিন পরে কী হবে, আমি ভেবে কী করব? আমি শুধু ভাবতেই পারি, কিন্তু আমার ভাবনাটা কি বাস্তবকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারে? আর যদি সেটি করতেও পারে, তাহলে সেটি এত ক্ষুদ্র বৃত্তে করবে এবং আমাকে কর্মের বন্ধনে এমনভাবে জড়াবে, তার থেকে ওই চিন্তাভাবনা না করাই ভালো।
অনন্য মনস, এই শব্দটা হচ্ছে এখানকার কিওয়ার্ড, যে ভগবানকে কিভাবে ডাকবো। ভগবানকে কিভাবে ডাকবো তা কিন্তু ভগবানের সখা কাম শিষ্য অর্জুনের জীবনের দিকে তাকালেই আমরা একটুখানি বুঝতে পারবো। আজকে অর্জুনকে নিয়ে কিছু কথা বলবো, এবং অর্জুনের একটা পার্টিকুলার ফিচার যদি কিছুটা, সম্পূর্ণ তো সম্ভব নয়, আমাদের সেই ক্যাপাসিটি নেই, যদি কিছুটাও আমরা যদি নিজেদের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু আমরা ভক্তির পথে খুব ভালো এগোতে পারবো। অর্জুন, তখন আমরা একটু মহাভারতের গল্পে যাই। সেটি হচ্ছে দ্রৌপদীর স্বয়ম্বর সভা হবে, সেখানে নানান রাজপুরুষ, ক্ষত্রিয় বীর, মহান যোদ্ধা অনেকেই এসছে। তাদের সকলের উদ্দেশ্য যে তারা দ্রৌপদীকে বিবাহ করবে। কিন্তু তখনকার দিনে তো এমনি এমনি তো ওরকম আমি গেলাম, সিঙ্গারা মিষ্টি খেলাম, বিয়ের পাকা দেখা বললাম, 2 মাস পরে বিয়ে করলাম, হতো না। তখন পরীক্ষা দিতে হতো নিজের যোগ্যতা, নিজের সামর্থ্যের। দ্রৌপদীর পিতা একটি, আপনারা সবাই জানেন গল্পটি, একটা ওপরে এরকম চাকা মতো থাকবে, তাতে একটা মাছ ঘুরছে, সেই মাছের চোখে তীর মারতে হবে, চোখেই মারতে হবে, এবং সেটি ওই ওপরের তীরের দিকে তাকিয়ে না, নিচে একটি জলাশয় আছে, সেই জলাশয়ের প্রতিবিম্ব দেখে সেই তীরটি মারতে হবে। এইটার জন্য কতটা ফোকাস লাগে। যারা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নিয়েছে তাদের কাছে যখন মাঝে মাঝে কিছু নন ভার্বাল জিআই আসে, তাতেই একটু মাথাটা কেমন কেমন করে ওঠে। তাহলে এখানে অর্জুনকে কতগুলো জিনিস মাথাতে রাখতে হচ্ছে, এবং নিজের তীরন্দাজির দক্ষতা কোন জায়গাতে নিয়ে যেতে হচ্ছে। এইটা তখনই সম্ভব যখন ফোকাস, অনন্য মনস, যে আমি আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না, আমি শুধু এইটা নিয়েই চিন্তা করছি। অর্জুন তখন মাছের চোখ দেখেছিল, এবং অর্জুন যখন ছোটোবেলাতে অস্ত্র শিক্ষা করছে তখনও অর্জুনের ফোকাসের আমরা কয়েকটি গল্প জানি। একটি গল্প তো আমরা সকলেই জানি, সেই গল্পটি হচ্ছে যে দ্রোণাচার্য একটি গাছের ওপর একটি কাঠের পাখি করে রেখেছে, এবং ওই একই শর্ত, পাখির চোখে তীর মারতে হবে। চোখ সব থেকে আমাদের একটি ইম্পর্ট্যান্ট অর্গান, এখানে মারলে শত্রু কিছু দেখতেও পাবে না, শত্রুর প্রাণহানিও প্রায় নিশ্চিত, এবং চোখ যেহেতু খুব ছোট, তাই তীরন্দাজি বা গান শুটিংয়ের এরকম কার কতটা এক্সেলেন্স, তার জন্য এরকম টার্গেটকে ছোট করে তার কমপ্লেক্সিটি বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, অর্জুন সেখানেও সফল হয়েছিল। এই যে ফোকাস, এই ফোকাসটা যার মধ্যে থাকবে সেই ভগবানকে আর কি পাবে। অর্জুন যেরকম শুধুমাত্র পাখির চোখ দেখত, তার জন্যই তিনি মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা ও ধনুর্ধর। এইরকম আনডিভাইডেড ফোকাস, অনন্য মানস, যার মন অন্য কোথাও যায় না, এই গুণ যার থাকবে এবং সেই গুণগুলো নিয়ে ভগবানের চিন্তা করবে, সাধনা করবে, ভজনা করবে, তাকেই আমরা মহাত্মা বলতে পারি, এবং সেরকম মানুষেরই কৃষ্ণ চৈতন্য প্রাপ্তি হয়। আজকে এই শ্লোকে যেহেতু অর্জুনের কথা উঠল, এবং অর্জুনের আমরা জানি আরেকটি নাম আছে গুরাকেশ। গুরাকেশ মানে হচ্ছে আ পারসন হু হ্যাজ ওয়ান ওভার দ্য ইম্পালস অফ স্লিপ। আহার, নিদ্রা, ঘুম এগুলো তো আমাদের হাতে থাকে না, তাই এগুলোর ওপর জয় পাওয়া সহজ না। অর্জুন নিজের যে নিদ্রা, এই যে মানে আমাদের যে একটা সহজাত চাহিদা আছে, তার ওপর কীভাবে জয়প্রাপ্তই তার হয়েছিল, এবং এই উপাধি কে দিয়েছিল, সেটি নিয়ে একটু আলোচনা করে আমরা আজকের শ্লোক এখানে শেষ করব। ব্যাপারটি হচ্ছে এরকম, তখন সমস্ত পাণ্ডবেরা, কৌরবেরা দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করে। তারা লেট টিন, মানে 17 থেকে 18-19 বছর বয়স এরকম জায়গাতে আর কি আছে। তো একদিন অর্জুন রাত্রিবেলাতে শুয়ে আছে, তা দেখছে ভাঁড়ার ঘর থেকে, স্টোর রুম, কিচেন থেকে আওয়াজ আসছে। অর্জুন ভেবেছে নিশ্চয়ই কোনো চোর ডাকাত এসছে, তা ধনুর্ধর বীর চুপ করে তো সে বসে থাকবে না, সে রাত্রিবেলাতে উঠে সেই ভাঁড়ার ঘরে গেছে। ভাঁড়ার ঘরে গিয়ে দেখছে ঘুটঘুটে অন্ধকার। অর্জুন একটা মশাল নিয়ে এসে দেখছে যে ভীম তার দাদা ওই মুড়ির মোয়া, বাদাম, এইসব খাবার দাবার খাচ্ছে। তা ভীম তার এক হাতে খাবার, মুখেও খাবার, ওরকমভাবে মুখে খাবার নিয়ে বলছে
কি করব বলো অর্জুন, আমার তো খুব বেশি খিদে পায়, আমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তুমি এটা কাউকে বলো না, আর তুমি এখন মশাল নিয়ে তাড়াতাড়ি চলে যাও, বেশি লোকজন চলে এলে আমার সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে। অর্জুন যখন যাবে তখন ভীমকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ভীম, পুরো তো অন্ধকার, চোখের তো কিছু দেখা যাচ্ছে না, চোখ দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না, তুমি তাহলে কি করে বুঝছো কোন কৌটোতে কি আছে কি না আছে? তুমি ধাক্কাও খাচ্ছ না, বেশ সাজিয়ে গুছিয়েই বসেছো, কোনো আলোও জ্বালাও নি, কী করে পসিবল হলো এটা? এটা অর্জুনকে খুব ভাবিয়েছে। তখন ভীম বলছে, হ্যাঁ, তুমি তো খুব ভালো তীর চালাতে পারো, কিন্তু কি বলো তো, আমার খেতে খুব ভাল লাগে, আর আমার এই যে হাত, আমি মনে করি আমার এই হাতেরও চোখ আছে। আমি যদি খুব মনোযোগ দিয়ে আমার হাতটাকে করতে থাকি, কৌটোগুলোর ওপর বোলাতে থাকি, তাহলে আমি ঠিক বুঝতে পেরে যাব কোনটাতে নাড়ু আছে, আর কোনটাতে মোয়া আছে, কোনটাতে চিড়ে আছে, কোনটাতে দই আছে। এইটা শুনে অর্জুন ভাববে, অর্জুনের একটা কথা খুব ভাল লাগবে, হাতেরও চোখ আছে, তাহলে আমিও এরকমভাবে এই শব্দভেদী বাণ, দূরে কোথাও আওয়াজ হচ্ছে, আমি শুধুমাত্র ওই কান আর হাত, এই দুটোর ওপর ভরসা করে তীর ছুঁড়ে ছুঁড়ে দেখি তো কেমন হয়। তো অর্জুন কী করতো, সবাই যখন রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়তো, অর্জুন সারা রাত্রির এই প্র্যাকটিসটা একা একা করতো। এটা অর্জুনের হোম টাস্কেও ছিল না, সিলেবাসেও ছিল না, কেউ বলেনি। একদিন অর্জুন তার গুরু দ্রোণাচার্যকে এই স্কিলটা দেখায়। দ্রোণাচার্য দেখে খুব খুশি হয়, বলে এই বিদ্যা তো তোমাকে আমি শেখাইনি, তুমি কবে কিভাবে শিখলে? তখন অর্জুন বলে, গুরুদেব, আমি রাত্রিবেলাতে না ঘুমিয়ে এই স্কিলটা শিখেছি। তখন দ্রোণাচার্য খুশি হয়ে অর্জুনকে গুরাকেশ উপাধিটি দেয়। এবং আমরা যারা ভক্তি জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, আমরা জানি যেই সময় ঘুম সব থেকে আকর্ষক, ভালো, সেন্সুয়ালি খুব প্লিজিং, সেই সময়ই কিন্তু মঙ্গল আরতি করতে হয়। আমাদেরকেও গুরাকেশ হতে হবে, আমাদেরকেও অর্জুনের মতো হতে হবে, তার মতো তীর চালিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারার কথা বলছি না অবশ্যই, তার যে অনন্য মানস ভক্তি, তার যে শরণাগতি, এটা যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে মহাত্মা। আজকে আমরা এখানেই থামলাম। শ্লোকটি নিয়ে আশা করি যে আলোচনা করলাম তা আপনারা শুনবেন। কোথাও যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, আমাকে অবশ্যই জানাবেন। তবে শেষ করবার আগে আমি পড়ছি এই কয়টি লাইন, যেটি শিল প্রভুপাদ সহজ বাংলাতে ছন্দে লিখেছেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারাও আমার সাথে সাথে একবার সজোরে সশব্দে আওয়াজ করে এই কটি লাইন পড়ুন, খুব ভাল লাগবে পড়লে। কিন্তু যে বা মহাত্মা সে আরাধ্য প্রকৃতি, আশ্রয়ে লইয়া করে ভজন সঙ্গতি, অনন্য মনেতে করে বিশুদ্ধ ভজন, সমস্ত ভূতের আদি আমাকে তখন, লক্ষণ সে মহাত্মার হয় বিলক্ষণ, মহিমা আমার করে সতত কীর্তন। হরে কৃষ্ণ।